যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের আলু চাষীদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন? আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন, সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দীঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। কে ভারত মাতা কে জয়, কিষান জয়, জওয়ান জয়, কিষান জয় জওয়ান। শ্রাবণ মাস শেষ হয়নি, বাবাধামের কাছেই আমরা এসে গেছি। হর 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 হর। আমি সমবেত অন্নদাতা ভগবান কৃষকদেরকে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং কৃষক দরদি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে মাত্র 48 ঘন্টার নোটিশে আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকারের প্রস্তাবে ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সুবক্তা সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় এই কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন কিষাণ মোর্চাকে। রাজ্য সভাপতি নিজে কলকাতা যাওয়ার আগে, দিল্লি যাওয়ার আগে আমাকে টেলিফোন করে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে এবং আপনাদের প্রতি সমর্থন জানাতে নির্দেশ দিয়েছিলেন, তাই আমি আপনাদের কাছে উপবিষ্ট হয়েছি। আয়োজক কিষাণ মোর্চা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তার পেটে লাথি মারা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, পুরবীকে আমরা উদ্ধার করি, শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি। ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারবো না। আমরা বললাম আপনারাই ঠিক করুন। তার প্রিম্যাচিওর বেবি, তাকে ডাক্তাররা প্রসব করাতে বাধ্য হলেন এবং সেখানে যেহেতু শিশুদের বিশেষ ব্যবস্থা নেই, বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হওয়া কল্যাণী এইমসে এনে ভর্তি করা হয়েছে। আমাকে যেতে হবে পুরবী বর্মনের বাচ্চাটাকে যদি বাঁচানো যায় তার চেষ্টা করতে হবে। আর বীজপুরের কথা আগেই বলেছেন মাননীয় গৌতম দা। আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন? সামগ্রিকভাবে কৃষকদের নিয়ে বিমান ঘোষ, মহাদেব সরকার, গৌতম চ্যাটার্জিরা বলেছেন সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপিকে 6 মাস পরে
এই রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে কৃষকদের অর্থনীতি, কৃষকদের অধিকার, কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায় তার কথাগুলো তুলে ধরেছেন। আমি এই আলু বেল্টে, এই এলাকা মূলত শতকরা 85% বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থকরী ফসল হচ্ছে আলু। আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত 4.5 বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে, জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, 26,000-এর চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে, নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে, কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি। আজকে সামগ্রিকভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম, আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন। আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন, সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দীঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষও হয়নি।